আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতে আসলাম, সোফা নিয়ে বিষয়। আমার সোফাটা দেখেন কি অবস্থা। সো এটা দেখানোর একটা কারণ হলো আমি অনেক আগ থেকে কাজ করতেছি, আমি একাই সবগুলো কাজ করি। দেখেন আমরা বিদেশে যত কিছু বলেন, মিস্ত্রি বলেন, কাজের হেল্পার বলেন, সব কিছু আমরা নিজেরাই করতে হয় বিদেশে। ইভেন তো ঘরের কোনো ফার্নিচার মুভ করতে হলো নিজেরাই মুভ করতে পালাতে হয়, নিচে কোনো হেল্পিং হ্যান্ড নাই, সব কিছু নিজেরাই করতে হয়। ফিক্স করতে হলো নিজেরা করতে হয়। যাই হোক, কথা না বাড়িয়ে আমার এই সোফাটা আপনারা আমার প্রতিটা ভিডিওর মধ্যে দেখেন আমার লিভিং রুমে। সো এটা হলো আমেরিকার মধ্যে বড় ব্র্যান্ড অ্যাশলি, তারপর হলো রেবন, এগুলো হলো বড় ফার্নিচারের দোকান আর কি। তো আমার এটা অ্যাশলি কোম্পানির অনেক শক্ত সোফাটা, বাট আমি এটা মুভ করব। কারণ এখন হয়তো বা অনেকে বলতে পারেন সোফা মুভ করতে গেলে আবার চিড়া লাগে নাকি। না, আমার বাসাতে যখন এই সোফাটা ফিক্স করতে গেছে তখন ওদের কোম্পানির লোকেরা আসি, এটা যখন ডেলিভারি দিতে গেছে দরজার মধ্যে এটা ঢুকে না, ফিক্স হয় না। এটা অনেক বড়, ভিডিওতে বোঝা যায় না। এটা অনেক সেপ্টা একটা সোফা, ডিজাইনের একটা সোফা। এই যে দেখতেছেন, অ্যাশলি সবসময় এই ডিজাইনগুলো বেশি থাকে। তো এখন কি হলো, আমি এই সোফা মুভ করব কারণ আমার নতুন সোফা আসবে কালকে। তো এই কারণে এখন এই সোফা তো আর আমি আবার দরজা দিয়ে বাইর করতে পারবো না, কারণ হেরাই ঢুকাতে পারেনি। হেরা পুরা ফাটে সোফা খুলছে, যেহেতু এদের কোম্পানির লোক, হেরা আসি আবার ফিক্স করছে। তো তখন তো আর আমরা তো কিছু খেয়াল করিনি। দেখেন, ব্র্যান্ডের সোফাগুলোর দাম অনেক বেশি থাকে, কিন্তু আমাদের দেশে হলো সলিড কাঠ বলেন, সুন্দর করে কাঠ দিয়ে করে, জোড়াতালি অন্য কিছু দেয় না। আমি যখন সোফা খুলতে গেছি, এই যে দেখেন হার্ডবোর্ড, টুকরা টাকরা কাগজ, তারপরে কাঠ, তারপরে হলো কি সোফার অন্য সোফার কভারের কাপড়, এখানে হলো এই ফোম, কোনো রেগুলার ফোমও না, এই যে এইগুলো কি ফোম বলে জানি না। তারপরে বাইরে ওই দিক থেকে একটু দেখাই, পিছনে চিকন কাঠ, যদিও কাঠগুলো একটু শক্ত, কারণ যেহেতু এটা ব্র্যান্ডের সোফা ছিল এই কারণে একটু শক্ত কাঠ দেওয়া। কিন্তু দেখছেন কত রকমের জোড়াতালি দিয়ে এরা সোফা তৈরি করে তারপরে মানুষ থেকে হাজার ডলার নেয়। এই সোফাটার দাম ছিল প্রায়, শুধু এই সিঙ্গেল এই সোফাটার দামই ছিল প্রায় $1000 মতো ছিল আমার, কারণ এটা ব্র্যান্ডের যেহেতু এই কারণে এটার দাম। তাও এটা অনেক বছর আগের কথা বলতেছে, এখন তো আরও দাম যে ফার্নিচারের। তো এই কারণে শেয়ার করা। দেখেন এরা উপর দিয়ে কি সুন্দর পিটপাট করে দিয়ে ভিতর দিয়ে কত রকমের জোড়াতালি দেয়। আর আমি দেখেন একাই সবকিছু করতেছি, আয়না বাবা নাই, যেহেতু ডেলিভারি দিবে আমার কালকে, আয়না বাবা কাজে, আর রাতে কাজ থেকে আসি, এগুলা করতে পারবো না। তো আমি একাই এটা মুভ করতেছি, আর অবস্থা আমার খারাপ। এই কাঠগুলো পয়েন্ট খুলতে হইতেছে, আমার স্ক্রু, তারপরে জলি, তারপরে হলো কাঠের যে পিনগুলো আছে ওগুলা, এই কারণে খোলা। যদি ইজিলি এটা মুভ করা যেত তাহলে তো এটা ধাক্কায় নিয়ে যেতাম। এটা আমাদের দরজা দিয়ে বের হয় না, কারণ অনেক চড়া, এই কারণে ঢুকাও না, বের হয় না। এখন বার করতে হলে এটাকে পুরো পাটে খুলতে হবে। চিন্তা করছেন? আমি তো দেখে অবাক, কত টাকা নেয় জিনিসপত্র, শুধু সামনে দিয়ে এই ডিজাইনগুলো দেয় কাঠ দিয়ে, এগুলোতে দাম। আর লেদার, তো আমার এই সোফাটা আরেকটা সোফা ছিল, সেটাও অনেক দিন ছিল, সেটা আগে কিনছিলাম সেম ডিজাইনের। তো ওইটা 2 সিটের ছিল, এটা 3 সিটের। তো আমি ওইটা পালাই দিয়েছিলাম, কারণ ওইটার লেদার নষ্ট হয়ে গেছিল অনেক বছর থাকার পরে। এটা মোটামুটি 7 বছর এই সোফার বয়স, হ্যাঁ 7 থেকে 8 বছর। এখন আমি এটা মুভ করব, এখন আবার নতুন সোফা নিয়ে আসবো, আপনাদের সাথে শেয়ার করব। এই হলো আমেরিকার ফার্নিচার ভিতরের কার্যকারী। দেখলেন তো, আমি নিজেই হাসতে শেষ। আরও তো এদিক দিয়ে আসে, এগুলো খুলে নিয়ে আগে একটা পাট খুলি, তারপরে আর একটা পাট খুলবো। কাগজ দিয়ে এ দিয়ে সে দিয়ে, এই যে টুকরা টাকরা কত ডিজাইনের কাঠ দিয়ে যে সোফা তৈরি করছে। এই হলো ব্র্যান্ডের সোফা। পিছনের সাইড দেখেন, ওই পাশটা খুলে ফেলছি, এখন এই পাশটা খুলতেছি, পিছনের সাইড কি অবস্থা। এই যে দেখেন কাপড়ের টুকরা টাকরা কত কিছু। দেখছেন বিদেশে যারা, বাংলাদেশে যারা জীবনও কাজ করেনি, বিশ্বে এইসব বই যারা, বিদেশে এসে কিন্তু কাজ করতে হয়। যত শিক্ষিত হোক যাই হোক, বাইরেও সমান, বাইরে এবং ঘরে সবাই সমান কাজ করতে হয়। এখন দেখছেন আমি আমি টায়ার্ড হয়ে গেছি, একাই এই সোফা এখন খুলে শেষ করব। আমি চাচ্ছি না আয়না বাবার জন্য ওয়েট করতে, কারণ সে আসলে অনেক রাত হয়ে যায়, দেন বেচারা কষ্ট করে বাইরে থেকে আসে।
আমি বাসায় যেতে আসি একা একাই খুলে পেরে, আর ওই যে আর গুলো আছে দেখি, কারণ ফার্নিচার মুভ করে রাখতেই হবে, কারণ ফার্নিচার নিয়ে আসলে এরা রেখে চলে যাবে যদি জায়গা ক্লিয়ার না থাকে। এই যে দেখেন ফাইনালি আধা আধা খুলছি, মানে দরজা দিয়ে বের করার মতো দুপাশটা খুলে ফেলছি, পিছনের সাইড খুলে ফেলছি। এখন শুধু বেডের মতো যে সাইডটা একদম একটা বেডের তো বড় সোফা ছিল, সো এখন এটাকে দরজা দিয়ে বের করব। এখন বের হয়ে যাবে, ধাক্কা মারলে দরজা দিয়ে চলে যাবে। ফাইনালি এই যে আমার সোফা আনা হয়ে গেছে, আর আমি খুব সুন্দর করে সেট আপ করে ফেলছি। আমাদের আয়ানের বাবা তো বাসায় এসে অবাক হয়ে গেছে আমি এই সোফা কিভাবে খুললাম একা একা। সো আমার বাসায় সবকিছু আমি নিজে নিজেই করি, এবং কি নিজে নিজে সবকিছু ফালানো উঠানো মুভ করা সবকিছু আমি নিজেই করি। যাই হোক, আমার সোফাটা কেমন হলো অবশ্যই জানাবেন। আমি গ্রেস্ট কালারের সোফাটা কিনলাম, যেহেতু হোয়াইট কালার কিনে নিয়ে বাচ্চারা আছে নষ্ট করে ফেলবে। তারপরে আগের ক্লিপটা ছিল ঈদের দিনে, যেহেতু ঈদের আগের দিন আমার সোফাটা আসছিল। আর হলো এই সোফাটা বেশি কেনার কারণ হয়েছে এই সোফাটা অনেক জায়গা কম মারে, কারণ আমরা বিদেশের বাড়িতে বাসাগুলো ছোটই থাকে, বাট আমার লিভিং রুমটা মাশাআল্লাহ অনেক বড়। তারপর আমার আগের সোফাটা অনেক টি টেবিল যে পর্যন্ত ছিল ওই পর্যন্ত, কিন্তু এই সোফাটা দেখেন কত জায়গা খুলছে, সামনে অনেকগুলো জায়গা বের হয়েছে। আর এই সোফাটা বেড সোফা, এবং কি গেস্ট বেশি হলে এই সোফাটা মেলে শোয়া যাবে, এবং কি এটার নিচে বক্স আছে জিনিসপত্র রাখার জন্য, তার জন্য আমি এই সোফাটা কিনলাম। আর আমার সোফাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা ছিল এখনকার লুক। সোফাটার মধ্যে আমি কভার দিয়ে দিয়েছিলাম যাতে করে বেবিরা কোনো কিছু পালালে যেন ময়লা না হয়, এটা ওয়াশ করা যায়, এই কারণে এক্সট্রা একটা কভার দিয়ে দিয়েছিলাম। আর দেন পিলো কভার গুলো চেঞ্জ করে ফেলছি। আর টি টেবিলটা সোফার সাথে আসেনি, এটা এক্সট্রা আমি আইকিয়া থেকে কিনে নিলাম, বাট এরকমই ছিল।